আজকের এই জুমায় আলোচনাটা যারা আমরা নামাজি আমাদের জন্য খুবই জরুরি। আজকে দেখাবো যে আমরা নামাজে দাঁড়ানো থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত, সালাম ফিরানো, নামাজ শেষ, এরপরে মোনাজাতও আমরা করে থাকি, এই পর্যন্ত ধারাবাহিক কিভাবে একজন ব্যক্তি নামাজ পড়বে, যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, যেভাবে নামাজ পড়তে বলছে ওইভাবে ধারাবাহিক বর্ণনা, কোনটার পরে কোনটা আদায় করতে হবে। 4 রাকাত নামাজ হোক, 3 রাকাত নামাজ হোক, 2 রাকাত নামাজ হোক, সর্বোচ্চ নামাজ তো কয় রাকাত? 4 রাকাত। সর্বনিম্ন নামাজ 2 রাকাত, এরপরে মাঝে আছে 3 রাকাত, ঠিক না? এই নামাজগুলো আমরা কিভাবে পড়বো ধারাবাহিক? আমরা তো ভেঙে ভেঙে আলোচনা শুনেছি, এগুলো ফরজ, এগুলো ওয়াজিব, এগুলো সুন্নাত। এখন সবগুলো নিয়ে একবারে শুরু থেকে লাগাতার কোনটার পরে কোনটা সুন্নত তরিকায় জানা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আজকে সবাই আগে আসা উচিত ছিল। প্রথম যে আলোচনাগুলো করবো এখন, এগুলো ছুটে যাবে, যারা পরে আসবে এগুলো পাবে না। অথচ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? বলেন কি? নামাজ। নামাজ আমরা দৈনিক পড়ে থাকি, প্রত্যেক দিন। এমন কোন ইবাদত নাই আল্লাহ দিচ্ছে যে প্রত্যেক দিন 5 বার এরকম ফরজ, একমাত্র নামাজ। এটা আমাদের সুন্দর হতে হবে, এই জন্য দীর্ঘ আলোচনা। আর কোরআনে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আপনারা জানেন, ওয়া আকিমুস সালাহ, এটা বলছেন না? নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজ কায়েম করা। কায়েম ইকামাতিস সালাত। ইকামাতের বাংলা অর্থ হলো দাঁড়া, দাঁড় করানো। কি করানো? দাঁড় করানো। তো নামাজ কিভাবে দাঁড় করাবে? ইকামাতিস সালাতের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো নামাজের সুন্নত, ফরজ, ওয়াজিব গুলো ঠিক রেখে নামাজ আদায় করার নাম হলো ইকামাতে সালাত। কথাটা বুঝছেন? তো আজকে আমরা ইকামাতে সালাত, আমাদের নামাজ আল্লাহ যেভাবে পড়তে বলছেন, আল্লাহ রাসূল ঠিক সেভাবেই পড়েছেন, সাহাবায়ে কেরাম সেভাবেই পড়েছেন। তো আমাদেরকে ওইভাবে পড়তে হবে না? বলেন, হবে না? হবে না? আজকে আলোচনা ঘুমাবেন না কেউ, মন লাগিয়ে শুনবেন। প্রথম আলোচনা আসি। প্রথম আলোচনা হলো কাতার সোজা করা। কাতার সোজা করার ব্যাপারে আমাদের ভিতরে খুবই গাফলতি দেখা যায়, ঠিক না? ঠিক বলে। অথচ এই কাতার সোজা করাকে অনেক ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলেছে। কি বলেছেন? ওয়াজিব। ওয়াজিব যদি নাও হয়, ওয়াজিবের কাছাকাছি এটা। যদি সুন্নত বলেন তাহলে এটা স্বাভাবিক কোনো সুন্নত নয়, এটা ওয়াজিবের কাছাকাছি সুন্নত। গুনাহের দিক থেকে সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব ছাড়ার গুনাহ একই, যদি নাম ভিন্ন, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা ওয়াজিব, কিন্তু ছাড়লে একই ধরনের কি হয়? গুনাহ হয়ে থাকে। এই জন্য কাতার সোজা করার ব্যাপারে আমাদের ভিতরে যে গাফলতি আছে, এই গাফলতি যেন আজকের পরে আর না থাকে। এ সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে কি করো? সোজা করো, বরাবর করো। কেন? ফাইন্না তাসবিয়াতুস সুফুফ মিন ইকামাতিস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন মিন তামামিস সালাহ। কারণ কাতার সোজা করা এটা ইকামাতে সালাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ নামাজ পূর্ণ হওয়ার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ বোঝা গেল, কাতার সোজা করা এটা নামাজ পূর্ণতার সাথে একটা কি আছে? সম্পর্ক আছে। এক নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কাতার যখন সোজা করতেন, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা, তিনি আমাদের কাঁধ ধরে ধরে স্পর্শ করে কাতার কি করতেন? সোজা করতেন। এরপর আল্লাহ রাসূল একটা কথা বলতেন, ওয়াকুল, বলতেন, ইস্তাবু। মক্কায় দেখবেন ইমাম সাহেবরা বলে, কি বলে? ইস্তাবু, তোমরা কাতার কি করো? সোজা করো। কেন? ওয়ালা তাখতালিফু, কাতারকে এলোমেলো করো না, একজন আগে একজন পরে এরকম করো না। করলে কি হবে? ফাতাখতালিফা কুলুবুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে বক্রতা তৈরি করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা ধমক শুনলেন। আরেকটা ধমক শুনেন, আল্লাহ রাসূল একদিন বললেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা শুনে রাখো, লা তুসাওউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম ওয়া ফি রিওয়ায়াতিন বাইনা কুলুবিকুম, হয়তো তোমরা তোমাদের কাতারকে নামাজের সময় বরাবর করে সোজা করো, আর না হয় আল্লাহ তোমাদের অন্তরের মাঝে বিভেদ তৈরি করে দিবেন, অর্থাৎ তোমাদের মাঝে ঐক্য থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা একটা ধমক না? তাহলে কাতার সোজা করার ব্যাপারে কতটা ধমক আসছে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন,
মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারকে সোজা করবে, একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবে, ফাঁকা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজের রহমতের সাথে সম্পৃক্ত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, ওয়ামান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা রাখে, কাতারকে সুন্দর করে না, সোজা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজের রহমত থেকে বঞ্চিত করে দেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম বহুত হাদিস আমি লিখে আনছিলাম। এবং আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কি করতেন, আল্লাহ রাসূল ইকামতের পরে মুসল্লিদের দিকে ফিরে, এটা হলো সুন্নাত, এটা একদিন আলোচনা করব। মুসল্লিদের দিকে ফিরে আগে ইকামত হবে, তারপর কাতার সোজা করা, এটা নিয়ম। ইকামতের পরে আল্লাহ রাসূল কি করতেন, মুসল্লিদের দিকে ফিরে, মুক্তাদি যারা আছে তাদের দিকে ফিরে কাতার কি করতেন, সোজা করতেন। অনেক সময় এরপর যখন নামাজ পড়ানোর জন্য সামনের দিকে ফিরতেন, তখন আল্লাহ রাসূল বলতেন যে আমি পিছন থেকে তোমাদেরকে দেখি, তোমাদের কাতারের অবস্থাগুলা। এবং আল্লাহ রাসূল এটা বলতেন, ইন্নী লা আরা শাইতান ইয়াদখুলু ফি খিলালি সাফি কাআন্নাহাল হাযাফ, আমি দেখতেছি যে তোমরা যে কাতারের মাঝখানে ফাঁকা রাখো না, দুইজনের মাঝখানেও ফাঁকা রাখে, একটু ফাঁকা রাখে, এই যে ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, আমি দেখতেছি যে শয়তান ভেড়ার বা বকরির, কালো বকরির বাচ্চার ন্যায় ওই দুই ব্যক্তির মাঝখানে, যে মাঝখানে ফাঁকা আছে সেখানে এসে শয়তান দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। কে দাঁড়ায়, কেন দাঁড়ায়? এরপরে ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে, আর আমাদের মন এদিক ওদিকে যায়। নামাজ পড়ি 4 রাকাত, অথচ হয়ে গেছে কয় রাকাত, 3 রাকাত। এরকম হয় না? কথা বলেন, হয় না? হয় না? হয়, এলোমেলো হয়ে যায়। এটা কে করে? শয়তান করে। কাজে আমরা এটা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা কাতার কি করব, সোজা করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাতার কিভাবে কাতার সোজা করবেন? কাতার সোজা করার পদ্ধতি কি? কাতার সোজা করার পদ্ধতি 3টা। কয়টা? 3 ভাবে, 3টা আমল যদি করেন তাহলে কাতার সোজা হয়ে যাবে। 1 নম্বর, টাকনুর সাথে টাকনু লাগাতে হবে। কথাটা বুঝাচ্ছে? অর্থাৎ পায়ের গোড়ালি কাতার সোজা করতে হবে। সামনের আঙ্গুল বরাবর করে না পিছনের গোড়ালি? বলেন কোনটা? পিছনের বলে, কারণ পা একজনের ছোট হয়, একজনের কি হয়, বড় হয়। যদি সামনে মিলান তাহলে পিছনের দিক থেকে একজন আগে আসবে, একজন পরে যাবে। এই জন্য পিছনের যে গোড়ালি আছে, এই গোড়ালি যদি মিল করা হয় তাহলে কাতার অটোমেটিক কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এর একভাবে। 2 ভাবে কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। আর সবার কাঁধ মিলবে না, কিন্তু বরাবর রাখার কি করতে হবে, চেষ্টা করতে হবে, কাঁধের সাথে কাঁধ। 3 হলো মিলে মিলে দাঁড়ানো, শরীরের সাথে শরীর মিলে মিলে দাঁড়ানো। আমাদের ভিতর অনেক ভাই আছে, হ্যাঁ, জায়গায় দাঁড়াইতে পারবেন না, জায়গায় দাঁড়ানোর কোনো নিয়ম শরিয়াতে নাই। এইভাবে পা ছড়াই এইভাবে দাঁড়াই দেন, এরকম কোন শরিয়াতে এরকম নাই। এটা ভুল ব্যাখ্যা, এটা পরে বলবো, এটা এখন বলার সময় নেই। এইভাবে। আরেকটা হলো মিলে মিলে দাঁড়ানো, শরীরের সাথে শরীর মিলে মিলে দাঁড়ানো। এইভাবে কোনো ব্যক্তি যদি দাঁড়ায়, তাহলে আমাদের ভিতর অনেক ভাই আছে কোনোভাবে এটা মানতে পারে না যে একজন ভাই এসে আমার শরীরের সাথে গা ঘেঁষে দাঁড়াবে। কি বলেন, আছে না নাই? অনেক কথা বলে। আর যদি একটু নিম্ন শ্রেণীর হয়, কি হয়, নিম্ন শ্রেণীর হয়, এর মতো অহংকারী আর দুনিয়ায় নাই। নামাজের ক্ষেত্রে আর তওয়াফের ক্ষেত্রে কে বাদশা, কে গরিব, কে ফকির, এটা দেখার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে কোনো তারতম্য করেন নাই, করছেন? বলেন। কাজী একজন প্রধানমন্ত্রীর সামনেও একজন মসজিদের বা একজন ফকির, সে ফকির এসে দাঁড়ানোর মতো যোগ্যতা এবং দাঁড়ানোর মতো সুযোগ শরীয়ত দিয়েছে না দেয় নাই? দিয়েছে। এখানে কোনো কিছু বলার অধিকার এখানে নাই। বুঝাচ্ছে কথা? এই জন্য এই কাজগুলো কেউ করবে না। কাতার এভাবে সোজা করতে হবে। 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে। গোড়ালির সাথে গোড়ালি মিলাতে হবে, যেন গোড়ালি আকপিস না হয়। 2 নম্বর হলো কি বলছি, কাঁধের সাথে কাঁধ। 3 নম্বর হলো মিলে মিশে শরীরের সাথে শরীর মিশে দাঁড়ানো, তাহলে আর কোথাও ফাঁকা থাকবে না। এটা একটা সিস্টেম গেল। এখানে আরেকটা মাসালা হলো, আমরা কাতার কিভাবে সোজা করব? প্রথম কি শেষ কাতার, না প্রথম কাতার? কোন কাতার? প্রথম কাতার। ইমামের ঠিক বরাবর মুয়াজ্জিন সব দাঁড়ায়, সারা বাংলাদেশে এরকমই চলে। মুয়াজ্জিন না থাকলে ইমামের ঠিক বরাবর একজন দাঁড়াবে, এরপর ডানে একজন, বামে একজন, ডানে একজন, বামে। এভাবে কাতার কি হবে, পূর্ণ হবে। কথাটা বলছেন? এভাবে কাতার কি হবে, পূর্ণ হবে। প্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় কাতার ঠিক একই সিস্টেমে। দ্বিতীয় কাতার কি ডান দিক থেকে, বাম দিক থেকে, নাকি ইমামের বরাবর? ইমামের পর ঠিক ওইখানে একজন দাঁড়াবে, এরপর ডানে বামে এভাবে কাতার সোজা করবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 100 কাতার হবে। এভাবে কাতার পূর্ণ করতে হবে। কিন্তু আমাদের এখানে কথা বলতে তো অনেক কথা বলা যায়, পরে আলোচনা করতে পারবো না। আমাদের ভিতর দেখা যায় তাড়াহুড়া করে দৌড় দিয়ে আসে। দৌড় দেওয়ার নিয়ম নাই শরিয়াতে।
নিরিবিলি আসতে হবে, এসে যেখানে কাতারের আগে দেখবো কোন কাতারটা ফাঁকা আছে, যেখানে কাতার ফাঁকা আছে আমি সেখানে গিয়ে দাঁড়াবো। কাতার সামনে ফাঁকা আছে কি না এটা দেখার মতো তার সুযোগ নেই, বাস এক কাতারে ওই কর্নারে যেয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ম বলেন। দেখতে হবে পিছনে যারা আসবে প্রথমে দেখতে হবে সামনের কাতারে কোন জায়গা ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে আমি সেখানে গিয়ে দাঁড়াবো, যদি ফাঁকা না থাকে কাতার পূর্ণ থাকে তাহলে কোন জায়গা দাঁড়াবো, মাঝখানে। এরপর আমার ডানে একজন দাঁড়াবে, বামে একজন দাঁড়াবে, এভাবে আমরা কাতার কি করব, পূর্ণ করব। এর উল্টা যেন আমাদের মসজিদে কমপক্ষে না হয়, ইনশাআল্লাহ পারা যাবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কখনো যদি দেখেন যে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন কিন্তু আপনার সামনে একজন দাঁড়ানো ছিল, তার সামনে ফাঁকা ছিল, ওই ব্যক্তি আপনার সামনে থেকে এসে সামনের কাতারে চলে গেছে, তাহলে আপনি তো নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন আপনি আপনার বরাবর এক কাতারের সামনে আসতে পারবেন না পারবেন না, পারবেন। নামাজের ভিতরে আসবেন, বরাবর চলে আসবেন, কোন নামাজের ক্ষতি হবে না। কিন্তু কাতার কি করতে হবে, সোজা করতে হবে কথা। কিন্তু আপনি সামনের কাতারে ফাঁকা রেখে দাঁড়ালেন, এরপরে এক ব্যক্তি যদি আপনাকে একটু সরিয়ে ধাক্কা দিয়ে সামনের কাতারে আসে, আপনার বলার কোনো অধিকার নাই, আপনি কেন সামনের কাতার ফাঁকা রাখলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কাতারকে আমরা কি করব, সোজা করবো তো ইনশাল্লাহ। না করলে যে ধমকে আসছে এই শাস্তি আমি পাবো, এবং এই শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন, আমি অপেক্ষা করতে পারি। এই জন্য আমরা সবাই মিলে আমাদের নামাজকে সুন্দর করার জন্য সর্বপ্রথম কাজ হলো কাতার কি করা, সোজা করা। যেভাবে বললাম এভাবে কাতার সোজা করা। কাতার সোজা হয়ে গেল। কাতার সোজা করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রথমে যখন কাতার সোজা হয়ে গেল, একামত চলতেছে, একামত চলবে, কাতারও কি হবে, সোজা হবে। একামতের সময় কি কি কাজ করবেন আপনি? একামতের সময় এক নম্বর কাজ হলো একামতের উত্তর দিবেন। কি দিবেন? একামতের উত্তর কিভাবে দিতে হবে বলছি। এরপরে কাতার সোজা করতে থাকবেন, একামত হবে, কাতারও কি হবে, সোজা হবে, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো একামতের সময় যদি আপনার ওযু করে আসছেন, হাতা এটা গুটালো, এরকম অনেক সময় থাকে না, এইভাবে কি নামাজে দাঁড়াবেন, নামাজ মাকরুহ হবে। হ্যাঁ, একামতের সময় একামতের আগে এটা কাজ শেষ করা উচিত, যদি না হয় তাহলে এটা কি করে দেবেন, বলেন কি করে দেবেন, সোজা করে দেবেন। সোজা দাঁড়াবেন একামতের সময়, যখন সব প্রস্তুতি শেষ একবার সোজা দাঁড়াবেন, সোজা সোজা দাঁড়াবেন। দৃষ্টি রাখবেন কোথায়, সেজদার স্থানে। কোথায়, সেজদার স্থানে রেখে সোজা হাতটা টান করে সোজা দাঁড়াবেন, মাথা একবারে বরাবর থাকবে, এদিকেও তাকাবেন না একামতের সময়, ওদিকে তাকাবেন না, ওইরকম করবেন না, এরকম করবেন না, মাথা ঝুঁকাবেন না, সুন্দর করে সেজদার দিকে তাকিয়ে যখন সব প্রস্তুতি শেষ একামত চলতে থাকবে, আপনি একামতের উত্তর দিতে থাকেন সোজা হয়ে দাঁড়িয়ে। পারা যাবে? যেভাবে বলছি এভাবে আপনি কাতারকে সোজা করবেন। অনেকে কি করে, একামত চলতে থাকে 2 হাত এভাবে বেঁধে রাখে, এইভাবে দাঁড়িয়ে থাকে, থাকে না? হ্যাঁ, অনেকে দেখবেন এইভাবে থাকে, একামত চলতে আছে। বলেন এইটা সত্য না মিথ্যা? এটা অনেকে পকেটে হাত 2টা ঢুকে ভিতরে রাখে, রাখে না? এইভাবে কোন পদ্ধতি সহি না। সহি পদ্ধতি হলো হাত খোলা অবস্থায় হাতটা টান করে সোজা রাখবেন, একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, মাথা এভাবেও করবেন না, ওদিকেও তাকাবেন না, কোন দিক তাকানোর কোনো দরকার নাই। একামত চলতেছে, একামতের উত্তর দেওয়া মুস্তাহাব, আমি একামতের উত্তর দেব। আর যেভাবে বললাম এইভাবে সুন্দরভাবে দাঁড়ানো, দৃষ্টি কোথায় থাকবে, সিজদার স্থানে যদি আপনি দৃষ্টি রাখেন, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ আছে নাই, বাস এভাবে দাঁড়াই থাকবেন। দাঁড়ানোর যখন হয়ে যাবে, এখন কাজ হলো 2 পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন। এই মাসালা বলছি না আজকে, সুন্নত আগে তো সুন্নত বলছি, আজকে ফরজ ওয়াজিব সুন্নত সব একসাথে বলবো। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল, কয় আঙ্গুল, 4 আঙ্গুল, যদি মোটা হয় সর্বোচ্চ কতটুকু, 1 বিগত পর্যন্ত আপনি ফাঁকা রাখতে পারেন, তাহলে 4 আঙ্গুল। পা কিভাবে রাখবেন দেখবেন, পায়ের সিস্টেম কেউ এইভাবে রাখে, রাখে না, রাখে না, পা কিভাবে, পায়ের আঙ্গুলগুলো মিলিয়ে পা একবারে কেবলামুখী করে সোজা রাখবেন। এই 2 পা দেখেন, এই 2 পা, এই 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁকা থাকবে, 4 আঙ্গুল ফাঁকা থাকবে। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে এইভাবে পা সোজা রেখে, এইভাবেও না কোনোভাবে না, সোজা পা এইভাবে রেখে দাঁড়াতে হবে। আর যেভাবে সোজা হয়ে দাঁড়ানোর কথা বলছি মনে আছে তো, এটা দাঁড়ানোর সুন্নত বললাম, দাঁড়ানোর সুন্নত না, এটা স্টাইল দাঁড়ানো, শরীর পদ্ধতি এটা। এরপরে আপনার শুরু হবে, একামত শেষ হয়ে গেল, এখন আপনি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন না। আচ্ছা, এখন আমরা তাকবীরে তাহরিমার জন্য খুব লক্ষণীয় বিষয়, তাকবীরে তাহরিমার সময় যেভাবে বলছি ঠিক ওইভাবে থাকবেন, হাত উঠাবেন, আগে হাত উঠাতে হবে। হাত উঠানোর পদ্ধতি হলো 2 হাতের বৃদ্ধাঙ্গুল 2 কানের লতি বরাবর, স্পর্শ করা জরুরি না, যদি স্পর্শ করতে পারেন ভালো, না হলে বরাবর, এই যে কানের লতি না, এই বরাবর বৃদ্ধাঙ্গুল উঠলেই চলবে, ঠিক আছে? এটা 1 নম্বর লক্ষণীয় বিষয়। 2 নম্বর হলো
হাতের তালু কোন দিকে থাকবে? কেবলামুখী থাকবে। আর হাতের আঙ্গুলগুলো মনে রাখবেন, আমি এখানে বলে দিই, হাতের আঙ্গুলগুলো নামাজের মধ্যে রাখার সিস্টেম হলো রুকুতে পুরা আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, মনে থাকবে, রুকুতে পুরা আঙ্গুল ফাঁকা, সেজদায় পুরা আঙ্গুল মিলানো, আর বাকি যত জায়গা আছে আঙ্গুলের মাসআলা সব জায়গায় আঙ্গুল স্বাভাবিক ফাঁকা থাকবে। অর্থাৎ এইভাবে হাত রাখলে যেভাবে আঙ্গুল ফাঁকা থাকে এইভাবে থাকবে। তাহলে এক জায়গায় মিলানো আর এক জায়গায় পুরা ফাঁকা, বাকি যত জায়গা আছে সব জায়গায়, বলেন মুখ দিয়ে বলতে হবে, সব জায়গায় স্বাভাবিক। এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, দৃষ্টির কথা বলে দিই। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার স্থানে, রুকুতে দৃষ্টি থাকবে পায়ের পাতার দিকে, পায়ের দুই পাতার দিকে, আঙ্গুলের দিকে। আর সেজদা অবস্থায় থাকবে নাকের অগ্রভাগের দিকে। সালামের অবস্থায় ডান কাঁধে, বাম সালামের অবস্থায় বাম কাঁধে। আর বসা অবস্থায় কোলের দিকে। কোন জায়গায়? কোলের দিকে। এই যে দৃষ্টির মাসালা বললাম, আঙ্গুল মিলানো আর ফাঁকা রাখার মাসালা বললাম, মনে থাকবে? আচ্ছা, এখন আমি হাত উঠাবো, হাত কেবলামুখী আছে, হাতের যে আঙ্গুলগুলো আছে স্বাভাবিক ফাঁকা রাখতে হবে। এই যে স্বাভাবিক, এরকমও না এরকমও না, ঠিক আছে? এই যে স্বাভাবিক, আমার আঙ্গুলগুলো যেভাবে থাকে এই স্বাভাবিক ফাঁকা, এভাবে কেবলামুখী থাকবে। হাতের আঙ্গুলগুলো আসমানের দিকে থাকবে, তবে হাতের আঙ্গুলের মাথা একটু কেবলামুখী করার চেষ্টা করবে। এই দেখছেন আমারটা, দেখছেন একটু আছে, হালকা একটু, এরকম না। অনেকে কিভাবে করে, এই যে এরকম, আল্লাহু আকবার, এই যে আপনার এটা হয়ে যাবে, এটা সুন্নাত হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাত আদায় হইল না। এটা আল্লাহ রাসূল এভাবে করেন নাই। তা আল্লাহ রাসূল করেন নাই, আমি করব? বলেন করব না? এই যে মনে আছে কত যে পদ্ধতি আছে হাত উঠানো, বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে আমরা সামনে এই কথাগুলো বলবো, আজকে যেগুলো আলোচনা করব, এগুলো যদি আমি এক সপ্তাহ মনে রেখে রেখে, তো হুজুর কিভাবে বলছে, মনে রেখে রেখে যদি আমি আমল করি, প্রত্যেকটা আমল করার সময় যদি আমি এগুলো মনে রাখি যে হুজুর কিভাবে বলছে, আমি এক সপ্তাহ খুব লক্ষ্য করে যদি আমি করি, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে, আর কোনোদিন সুন্নতের বিপরীত হবে না। এই জন্য এক সপ্তাহ 15 দিন আমি এরকম কষ্ট করে এই আমলগুলো করতে পারবো না, ইনশাআল্লাহ দেখবেন আমলে চলে আসবে, আর কোনোদিন ভুল হবে না। ভুল হইলেও সাথে সাথে, ভুল হওয়ার সাথে সাথে মনে চলে আসবে, মনে থাকবে এটা। তাহলে এটা বললাম। এরপরে হাতের তালুগুলো কোন দিকে থাকবে? কেবলামুখী থাকবে। হাতের আঙ্গুলগুলো আসমানের দিকে, তবে একটু মুড়িয়ে কেবলামুখী করে রাখবেন। আর হাতের বিরিত আঙ্গুল কোন পর্যন্ত? কানের লতি বরাবর, উভয় কানের লতি বরাবর থাকবে, এটা এইভাবে থাকবে। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে। এইখানে এই ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে যখন এইভাবে হাত উঠায় না, তখন কি করে না, করে না, কত যে পদ্ধতি আছে, কোন পদ্ধতি করা হয়। আমি এইভাবে, এই যে এইটা দাঁড়ানো অবস্থা, এখান থেকে এই যে দাঁড়ানো অবস্থা, সিজদার দিকে তাকাইছি, তাহলে আমার মাথার অবস্থা এটা ঠিক, আমি হাত উঠানোর সময় আমার মাথাটা এরকমই থাকবে। এরকম হবে না, অন্য কোনো ভাবে হবে না। মাথা জোগানো যাবে না, মাথা জোগানো সুন্নতের খেলাফ, এটা করা যাবে না। যেভাবে দাঁড়ানো অবস্থা আমার মাথাটা আছে, ঠিক হাত উঠানোর সময় আমার মাথাটা এইভাবে থাকবে। তো কোন পদ্ধতি, এইরকম কোন পদ্ধতি অবলম্বন করা যাবে না, মনে থাকবে ভাই। আপনাদের শেখানোর জন্য বলছি, আমরা তো পারি আলহামদুলিল্লাহ, হাদিস থেকে আমরা জানি, কিন্তু আপনারা যেন আমাদের মতো নামাজ হয়, আমাদের মতো না, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছে সেভাবে যেন আমাদের সকলের নামাজটা হয়, ঠিক আছে? আমরা যেন নামাজ পড়ে এই নেকিটা পরিপূর্ণভাবে পাই, এই জন্য আপনাদের শেখানো। এই কথাটা মনে থাকবে। এইভাবে আপনি হাত উঠাইলেন, হাত উঠাবেন, এরপরে তাকবীরে তাহরিমা, আপনি একাকী নামাজ পড়েন, তারপরে ইমামের পিছনে নামাজ পড়েন বা ইমামতি করেন, সকলের জন্য আল্লাহু আকবার বলা কি ফরজ? বলেন কি বলা? প্রথমে প্রথমে, বাকিগুলা সুন্নাত। তাকবীরে তাহরিমা এটা, আল্লাহু আকবার বলা কি, আল্লাহু আকবার বলার নামই তাকবীরে তাহরিমা। এটা বলা কি, যে নামাজ পড়েন আপনি, একাকী পড়েন, ইমাম হন, মুসল্লি হন, মুক্তাদি হন, সকলের জন্য বলা এটা কি ফরজ। বাকি নামাজের ভিতরে যেগুলো আছে না বললে আপনার নামাজের অত বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা না বললে আপনার নামাজ শুরুই হবে না, এটা যেন মনে থাকে। এরপর হাত উঠিয়ে, হ্যাঁ হাত উঠাবেন, হাত উঠানোর পরে এরপর আল্লাহু আকবার বলা অবস্থায় হাত নিচের দিকে যাবে, মনে থাকবে তো? আর চেহারার আকৃতি, মাথার আকৃতি যেভাবে বলছি মনে আছে? এর উল্টা হবে না তো ইনশাআল্লাহ? এরপরে আপনি হাত বাঁধবেন। হাত কিভাবে বাঁধবেন এর আগের জুমায় মনে আছে সম্ভবত। ডান হাতের তালু কোথায় দেবেন? বাম হাতের কবজি এখানে রাখবেন। এরপর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠাঙ্গুল দ্বারা গোল বৃত্ত বানাবেন, দেখছেন? এই যে ভাবে বৃত্ত বানিয়ে ধরবেন। বাকি আছে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। এই যে এটা শাহাদাত, মধ্যমা, অনামিকা, কয় আঙ্গুল আছে? 3 আঙ্গুল বরাবর উপরে রাখবেন, এইভাবে ধরেন। ধরার পরে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, যেখানে যাবে সেখানে হাত বাঁধবেন। কোথায় যাবে? নাভির
নিচে না উপরে? নিচে, নাভির নিচে। ছেড়ে দেন, নাভির নিচে চলে গেছে। নাভির নিচে যাওয়ার পরে এটা দেখাইতে হবে, একজনে এনে এখানে দেখাইতে হবে। নাভির নিচে যাওয়ার পরে এইভাবে রাখতে পারবেন না হাত, এই যে অনেকে এইভাবে রাখে, এই যে এভাবে নাভির নিচে এইভাবে রাখবেন। দেখছেন এটা 3 আঙ্গুল উপরে আছে না নাই? আছে। এইভাবে নাভির নিচে এইভাবে রাখবেন। নাভির নিচে অনেকে এইভাবে রাখে, অনেকে এই জায়গা রাখে, অনেকে এইভাবে রাখে। নাভির উপরে না, সুন্নত হলো কোথায়? নাভির নিচে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের হাদিস বর্ণিত আছে এভাবে, যে এভাবে থাকবে হাত। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে এভাবে। হাত বাঁধার সুন্নত গুলো বললাম। আল্লাহু আকবার বলা কি বলেন? ফরজ। এটা মনে থাকবে। এরপর আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আপনার কাজ কি? হাত বাঁধার পর, হাত বাঁধা হয়ে গেল, হাত উঠানো হয়ে গেল, হাত বাঁধাও হয়ে গেল। হাত বাঁধার পরে আপনার কাজ কি বলেন? সানা। সকলে সানা পড়তে হবে, সবাই। আপনি ইমাম হন, মুসল্লি হন, একাকী নামাজ পড়েন, মুক্তাদি হন, সবার জন্য কি পড়তে হবে? সানা। সানাটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সহিভাবে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা কথা আমি বলতে ভুলে গেছি আগে। আমি যখন নামাজের কাতারে আমি দাঁড়াবো, যখন আমি তাকবীরে তাহরিমা বলবো, এর আগে আমার আরো একটা কাজ আছে। সেটা কি? নামাজের নিয়ত করা। এটা ভুলে গেছি, নামাজের নিয়ত করা। আমি 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করতে, 4 রাকাত না বললেও হবে, রাকাত সংখ্যা না বললে কোনো সমস্যা নেই। আমি জোহরের ফরজ নামাজ আদায় করতেছি, আমি জোহরের সুন্নত নামাজ আদায় করতেছি, আমি জুমা নামাজ কি করতেছি? ফরজ নামাজ আদায় করতেছি, আমি জুমার আগের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। বাস এতটুকু মনে মনে থাকলেই হবে, মুখ দিয়ে বলা জরুরি না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে গেছি, যায় নামাজে দাঁড়ানোর যে আপনারা দোয়া করেন, যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া আছে? আছে? নাই। যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, এটা যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া কোনো ফিকাহের কিতাবে নাই। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন এই সানার এই জায়গা পড়তেন। এইজন্য আমার মনে আসছে এখন, এই যে যেখানে সানা পড়লাম না, তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পড়বেন না, সানার এই জায়গায় এই দোয়াটা আল্লাহ রাসূল মাঝে মাঝে পড়তেন। আর এইটাকে আমরা নামাজের বাহিরে এনে যায় নামাজের দোয়া বানাইছি। এটার নাম হলো মকসুদুল মুমিন। এই বই পড়া যাবে না। তাহলে যায় নামাজের কোনো কি নাই? দোয়া নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি সানা পড়বো। সানা সকলে পড়তে হবে, সহিভাবে সানা পড়বে। ঠিক আছে? আচ্ছা, সানা পড়ার পরে আমার কাজ হলো, যদি আমি ইমাম হই, অথবা আমি একাকী নামাজ পড়ি, অথবা আমি মাসবুক হই। মাসবুক মানে যে ইমামের সাথে এক রাকাত অথবা 2 রাকাত নামাজ পায় নাই, সে তার নামাজ পড়ার জন্য পরে দাঁড়াবে না। তো মাসবুক ব্যক্তি কিরাত পড়া লাগে না? লাগে না? যে ব্যক্তি কিরাত পড়বে তার কাজ হলো সে সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বে। কি পড়বে বলেন? আউযু বিল্লাহ পড়বে। এরপরে বিসমিল্লাহ পড়বে, আস্তে আস্তে পড়বে। যে কিরাত পড়বে সে, যার কিরাত নাই তার আউযু বিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই। তাহলে ইমামের পিছনে যারা থাকে তাদের কিরাত আছে? তাহলে তারা শুধু কি পড়বে? জোরে বলেন, কি পড়বে? সানা। আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না। একাকী নামাজ আর ইমাম সে কিরাত পড়ে, সে আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। যে একাকী নামাজ পড়ে সেও কিরাত পড়ে, সেও আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। তখন এখানে মনে রাখতে হবে, আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে সানার পরে, আর কোন রাকাতে পড়া যাবে। মনে থাকবে এটা, শুধু প্রথম রাকাতে সানার পর আউযু বিল্লাহ পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরাটা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। ঠিক আছে, এই যে একসাথে সব সুন্নত ওয়াজিব ফরজ সব আদায় হয়েছে। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা কে পড়বে? ইমাম পড়বে, একাকী নামাজ আদায়কারী পড়বে। আর মাসবুক ব্যক্তি তার নিজের নামাজ যখন পড়বে তখন পড়বে। এক কথায় যারা মুক্তাদি, ইমামের পিছনে থাকা অবস্থায় যারা পিছনে থাকবে, তারা সূরা ফাতিহাও পড়বে না, অন্য সূরাও মিলাবে না। মনে থাকবে? এই কথাটা কি মনে থাকবে সকলের? তাহলে সূরা ফাতিহা কে পড়বে? ইমাম। আর কে পড়বে? কথা বলেন, কে? যে একাকী নামাজ পড়ে সে পড়বে, সূরা ফাতিহা পড়বে। যদি জোরে নামাজ হয়, অর্থাৎ মাগরিব হয়, এশা হয়, ফজর হয়, তাহলে ইমাম হলে জোরে পড়বেন। জোরে পড়া এটা একটা ওয়াজিব। আর যদি অন্য নামাজ হয়, জোহর হয়, আসর হয়, তাহলে কি পড়তে হবে? জোরে না আস্তে? আস্তে। এগুলো ওয়াজিব। জোরে নামাজে জোরে পড়া ওয়াজিব, আস্তে নামাজে আস্তে পড়া ওয়াজিব। এভাবে সূরা ফাতিহা শেষ হইল পড়া, ধরেন
সুন্দর করে সূরা ফাতিহার 7টি আয়াত ভেঙ্গে ভেঙ্গে, প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করাটা মুস্তাহাব, ভেঙ্গে ভেঙ্গে মিলাইলে কোনো সমস্যা নাই। এভাবে সূরা ফাতিহা পড়া সহিভাবে। সূরা ফাতিহার পরে কি বলতে হবে? বিসমিল্লাহ বলে আমিন। কি বলতে হবে? সকলে আমিন বলবেন। সকলে যারা নামাজ পড়বে সকলে কি বলবে? আমিন বলবে। আমিন আস্তে আস্তে বলবেন, অর্থাৎ একবারে মনে মনে না, একটু আওয়াজে বলবেন। আমিন বলে আমিনের পরে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহর পরে যে কোনো একটা সূরা মিলাবেন। এই সূরা মিলানোর পদ্ধতি হবে সূরা বাকারা থেকে নিয়ে, অর্থাৎ শুরু থেকে নিয়ে পিছনের দিকে আসতে হবে, নাসের দিকে। নাকি নাস থেকে উপরের দিকে উঠবেন? কথা বলেন। নাস থেকে উপর না, উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে অর্থাৎ শুরু থেকে শেষের দিকে, শেষ থেকে শুরুর দিকে নয়। যে কোনো একটা সূরা আপনি মিলাবেন। তবে এক্ষেত্রে সুন্নাত কিরাত আমি বলছি, সুন্নাত কিরাত পড়া এটা ভালো। যেমন ফজর আর জোহরে সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজের আগ পর্যন্ত, আর আসর এশায় সূরা তারিক থেকে নিয়ে সূরা বায়িনার মধ্যবর্তী যে সূরাগুলো আছে এখান থেকে পড়া ভালো। আর মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাসের মধ্যে যে সমস্ত সূরা আছে এখান থেকে পড়াটা ভালো। অথবা এই পরিমাণ, এই জায়গায় যে পরিমাণ আছে এই পরিমাণ কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লেও সুন্নাত কি হবে? আদায় হবে। কিরাত পড়তে হবে একবারে টেনে টেনেও না, একবারে তারাবির মতও না, বরঞ্চ মিডিয়াম গতিতে কিরাত পড়া। ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইভাবে আমরা কিরাত শেষ করলাম। একটা সূরা মিলাইলাম। সূরা মিলানোর পরে এখন কোথায় যাইতে হবে? রুকুতে যেতে হবে। সময় অনেক শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, রুকুতে যাওয়ার পরে কি বলতে হবে? যাওয়ার সময় তাকবীর, আল্লাহ সকলে বলতে হবে। আল্লাহু আকবার বলে কোথায় যাবে? রুকুতে যাবে। রুকুতে যাওয়ার সময়, যাওয়ার পরে, রুকুতে তো আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে এখানে একজনকে দেখাইতে হবে। রুকুতে যাওয়ার পরে কি করতে হবে? উভয় হাত, দুই হাত এর যে তালু আছে আঙ্গুলগুলো পুরা ফাঁকা রেখে দুই হাত দিয়ে দুই হাঁটুকে আঙ্গুল ফাঁকা করে শক্ত করে ধরতে হবে। এটা মনে থাকবে? তাহলে বলছি রুকুতে আঙ্গুলগুলো মিলানো থাকবে না স্বাভাবিক থাকবে না একবারে ফাঁকা থাকবে? একবারে ফাঁকা থাকবে। একবারে এরকম থাবা মারে, থাবা, থাবা জানেন? বাঘের মতো, বাঘের থাবা মারে। একবারে এরকম শক্ত করে ধরতে হবে। এটা পুরুষদের জন্য শক্ত করে ধরতে হবে। এরপরে হাত, পুরা হাতটা এরকম বাঁকা থাকবে না, একবারে হাতটা কি থাকবে? সোজা থাকবে। বাহু, এই যে বাহু, এই বাহু পাঁজরের সাথে মিলানো থাকতে পারবে না, কোনোই বাঁকা থাকতে পারবে না, একবার কি থাকবে? সোজা থাকবে। মনে থাকে যেন এটা। আর পায়ের গোড়ালি থেকে নিয়ে পুরো রান পর্যন্ত, উরু পর্যন্ত পুরাটা সোজা থাকবে, ভাঁজ করে বাঁকা করা যাবে না। আবার যেন হাঁটু সামনের দিকে বেরিয়ে না আসে, এরকমও করা যাবে না। এটা আগে বলতেছি। তারপর আর এরপরে হলো মাথা, পিঠ, কোমর একবারে এরকম বরাবর থাকবে। মাথা এরকম নিচু থাকবে না, এরকম উপরে উঠানো থাকবে না, পিঠ এরকম উঁচা থাকবে না, কোমর নিচের দিকে থাকবে না, একবার কি থাকবে? সমান থাকবে। এমন ভাবে থাকবে যে পানি ছেড়ে দিলে পানি যেন গড়িয়ে এদিক ওদিক না পড়ে। এটা একজন দেখানো দরকার। মজা একটু দেখান, রুকুটা দেখান একটু, ওদিকে ফিরিয়ে দেখান আপনি। আঙ্গুলগুলো ফাঁকা করেন, আঙ্গুলগুলো ফাঁকা করে ধরেন। ঠিক আছে? মাথাটা একটু, হ্যাঁ দেখছেন একবারে এই যে কোমর, পিঠ, মাথা কি আছে? হাত, হাত কি বাঁকা আছে না সোজা আছে? সোজা আছে। এইটা হলো রুকু। এই মানে দৃষ্টি কোথায় থাকবে? পায়ের পাতার দিকে থাকবে। ঠিক আছে? আর পা তো যেভাবে রাখছেন ঠিক ওইভাবে, চার মুখ ফাঁকা, একবারে বরাবর আছে। ঠিক আছে? এইভাবে বসেন। তাসবিহ কয়বার? হ্যাঁ, কমপক্ষে 3 বার। তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম, আযীম না আযীম পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, রাব্বিয়াল, রাব্বিয়াল আযীম। পারবেন তো ইনশাআল্লাহ? 3 বার। দৃষ্টি কোথায় থাকবে সেটাও বললাম। এটার সাথে মিলানো থাকবে না একবার সোজা থাকবে? সোজা থাকবে। এইভাবে মনে করে করে এইভাবে রুকু করবেন। এরপরে রুকু থেকে উঠবেন। ওঠার সময় কি বলতে হবে? সামিআল্লাহু লিমান হামিদা। মনে থাকবে? এইটা বলবে, ইমাম বলবে, আর একাকী নামাজ আদায়কারী বলবে। পিছনে যারা মুক্তাদি আছে তারা বলবে না, ইমামের পিছনে যারা আছে তারা বলবে না। কি এটা বলেন? আমরা একাকী সুন্নাত নামাজ পড়ি না, তখন বলতে হবে না সামিআল্লাহু, মনে থাকবে এটা? এটা বলতে হবে।
এরপরে দাঁড়িয়ে সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা দাঁড়িয়ে করতে হবে। এই সময় কি বলতে হবে? সোজা হয়ে দাঁড়াবে। সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন দৃষ্টি কোথায় থাকবে? সেজদার স্থানে। দাঁড়ানো সর্বাবস্থায়, দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায়? সেজদার স্থানে। এখানে এরপরে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যদি না পারেন কমপক্ষে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, চার ভাবে পড়া যায়। যেটা পারেন সেটাই পড়বেন। এইটা পড়লে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা হয়ে যায়। এইটা পড়ার শেষে আমাদের রুকু শেষ সুন্নত তরিকা। এরপর আমরা কোথায় যাব? সেজদায়। সেজদাটাও দেখাবো। সেজদায় যাওয়ার আগে সিস্টেমটা আমি বলে দিই। সেজদায় যাওয়ার সময় মেহেরবানি করে আপনাদেরকে বলতেছি, রুকুতে যে বিষয়টা যেরকম দেখলাম এরকমই করবেন। অনেক সময় মাথা নিচের দিকে থাকে, অনেক সময় মাথা উপরের দিকে উঠেই রাখে, পিঠটা উপরের দিকে উঠেই রাখে। এরকম ভুল যেন আমাদের না হয়। সেজদায় যাওয়ার সময় এই কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত দাঁড়ানো অবস্থায় যেরকম থাকবে ঠিক সোজা এরকম থাকবে। সেজদা দেওয়ার সময় ভেঙ্গে চুরে বাঁকা হয়ে এরকম যাওয়া যাবে না। অনেকে কি করে, রুকু থেকে যখন সেজদায় যায় তখন আগে এইভাবে যায়, দেখছেন? যায় না? যায় না? খুব কষ্ট হয়। নামাজ পড়তে আসছি আল্লাহর জন্য, খুব কষ্ট হয়। যুবক মানুষ পারে সবকিছু, তারপরে আগে এইভাবে দিয়ে পড়ে সেজদায়। পড়ে না? পড়ে না? এটা সুন্নতের খেলা পরিপূর্ণভাবে। এরকম করা যাবে না। তাহলে কিভাবে করবেন? এরপর মুয়াজ্জিন সব দেখাবে। পরে আমি আগে বলে নিই তারপরে। এটা কি থাকবে? মাথা নিচু করা যাবে না, এইভাবে এরকম সোজা থাকবে। সোজা হয়ে নামতে হবে আস্তে আস্তে, একবারে বরাবর নামবেন। নেমে প্রথমে জমিনে রাখবেন হাঁটু। কি রাখবেন? উভয় হাঁটু। তারপরে হাঁটু থেকে এক হাত দূরে কি রাখবেন? উভয় হাত। উভয় হাত, উভয় হাতের বৃদ্ধাঙ্গুল আছে না, বৃদ্ধাঙ্গুলের মাঝখানে বরাবর মাঝখানে রাখবেন কোনটা? নাক। এরপরে কপাল যেখানে পড়ে ওইখানে। নাক রাখলে কপাল তো এক জায়গায় পড়বে, এরপরে যেখানে নির্দিষ্ট স্থানে পড়বে। এরকম ভাবে মনে থাকবে। তাহলে হাঁটু থেকে কয় হাত দূরে? এক হাত দূরে। এক হাত দূরে বৃদ্ধাঙ্গুলের মাঝামাঝি নাক রাখবেন। এরপরে কপাল, সর্বশেষ কি? কপাল। এইভাবে দেওয়ার পরে লক্ষণীয় বিষয় হলো দৃষ্টিটা কোথায় থাকবে? নাকের ডগায়। আচ্ছা, নাকের অগ্রভাগে। এরপরে যেটা জরুরি মাসালা, যার কারণে নামাজটা মাকরুহে তাহরিমি হয়, এই কারণে সেটা হলো এই যে বাহুকে পাঁজরের সাথে মিলাই রাখে। মিলাই রাখা যাবে, মনে থাকে জানো? এইটার নাম কি? ধরেন হাত ধরেন, হাতকে জমিনের সাথে কি রাখে? মিলাই রাখে, এটা যাবে না। আর পেটকে রানের সাথে কি রাখে? মিলাই রাখে। এই তিনটা অঙ্গকে পরিপূর্ণভাবে পৃথক রাখতে হবে পুরুষের জন্য। কথাটা বলছেন? পারা যাবে ইনশাআল্লাহ? যেভাবে বলছি। তাসবিহ কয়বার? 3 বার। আচ্ছা, পিছনের পা, পিছনের পার মাঝখানে দাঁড়ানো অবস্থায় যে 4 আঙ্গুল ফাঁকা আছে ঠিক ওইভাবে ফাঁকা রাখবেন। পাটা কিভাবে রাখবেন? পা রাখে এইভাবে। এই যে পাটা মূলত আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলামুখী করে পাটা একবারে খাড়া করে রাখবেন। পা কি রাখবেন? খাড়া করে রাখবেন। উভয় মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, পা মিলে রাখবে না। আর পা কখনো জমিন থেকে উঠবে না। মিলে আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলামুখী করে পাটা সোজা করে রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাসবিহ কয়বার? কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা আ'লা। মনে থাকবে ইনশাআল্লাহ? এভাবে করতে পারবো? মুয়াজ্জিন সাহেব একটু দেখান। এখন সময় নাই, তাড়াতাড়ি। হ্যাঁ, দেখেন কিভাবে এই যে তার দাঁড়ানো অবস্থায় যে এইভাবে দাঁড়ায়, ঠিক এইভাবে বসবে। দেখেন বাঁকা হয়েছে? হ্যাঁ, যান এরপরে সেজদা যান। ঠিক এইভাবে করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে ওঠারটা একটু বলে দিই। ওঠার সময় আগে কপাল উঠবে। কি উঠবে? কপাল। তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। এই ওঠার সময় জমিনে ট্যাক লাগাইয়া ওঠা যাবে না। অনেক সময় জমিনে ভর দিয়া তারপরে এইভাবে ওঠে, ঠিক আছে? এইভাবে ওঠা যাবে না, আমি বলতেছি এরপরে। তাহলে সোজা যখন উঠবেন, যাওয়ার সময় যেরকম মাথা থেকে কমর পর্যন্ত এটা সমান বরাবর ছিল, ওঠার সময় ঠিক এটা কি থাকবে? একবার সোজা থাকবে। একটু উঠে দেখান। হ্যাঁ, আল্লাহু আকবার বলে উঠতে হবে। দেখছেন? 2 দিন ট্রাই করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা বাঁকা হয়েছে? এটা বাঁকা হইলে পারবে না। আর জমিনের হাত দিয়ে ট্যাক লাগায় ওঠা যাবে না। হাত যদি করে ওজন থাকে তাহলে ভিন্ন কথা। মনে থাকবে এটা? আচ্ছা, এভাবে সেজদা যেভাবে বলছি ঠিক এইভাবে সেজদা করবেন। সেজদা এক সেজদা করলেন, এক সেজদা করার পরে আল্লাহু আকবার বলে এরপরে বসবেন। এক তাসবিহ পরিমাণ, এখানে একটা দোয়া আছে, যদি পারেন সেটা পড়বেন। আচ্ছা, এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করার পরে ঠিক আগের নিয়মে কোন সেজদা করবেন? দ্বিতীয় সেজদা। দ্বিতীয় সেজদা ঠিক একই সিস্টেমে। দ্বিতীয় সেজদা করার পরে নামাজ কয় রাকাত হইল?
এক রাকাত। কয় রাকাত? দ্বিতীয় সেজদা থেকে ঠিক মসজিদ সব যেভাবে একবারে সোজা পড়ছে ঠিক ওইভাবে সোজা পড়তে হবে, ঠিক আছে? ওটা এক রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে এখন সানা আছে? সানা আছে? সানা নাই, শুধু কি বিসমিল্লাহ বলবেন। এখন কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা। সূরা কি? ফাতিহা। ফাতিহার পরে আমিন বলবেন। আমিনের পরে যে কোনো একটা সূরা মিলাবেন। আগে যে সূরা পড়ছেন এর পরে সূরা পড়বেন। উদাহরণস্বরূপ আগে পড়ছেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর পরের রাকাতে সূরা কুরাইশ পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজে ছোট সূরাগুলোর মাঝে দুই রাকাতে দুই সূরার মাঝখানে এক সূরা ব্যবধান রাখাটা মাকরুহ। মানে উদাহরণস্বরূপ প্রথম রাকাতে পড়ছেন আপনি, ফরজ নামাজের কথা বলছি, প্রথম রাকাতে পড়ছেন সূরা ফিল, এর পরের সূরা হলো কুরাইশ, এর পরের সূরা হলো মাউন। আপনি দ্বিতীয় রাকাতে কুরাইশ বাদ দিয়ে মাউন পড়ছেন, তাহলে মাঝখানে কয় সূরা? এইটা মাকরুহ। যদি ইচ্ছাকৃতভাবে করেন দুই সূরা রাখেন, তিন সূরা রাখেন, চার সূরা রাখেন, কোনো সমস্যা নাই। অথবা একটাও রাখলেন, একটার পর একটা করলেন, কোনো সমস্যা নাই। মনে থাকবে এটা? হ্যাঁ, আসতে হবে ওদিক থেকে এদিকে। আগে যে সূরা পড়ছেন এরপর ওদিকে উপরের দিকে যাবেন না পরের দিকে আসবেন? নাসের দিকে আসতে হবে। প্রত্যেক রাকাতে এরকম এদিকে আসতে হবে। এবার আপনি সূরা মিলাইলেন, সূরা মিলানো আপনার শেষ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা মিলাইলেন, আমিনের পরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে একই নিয়মে রুকু করবেন। আবার বলা লাগবে এটা? একই নিয়মে রুকু, এরপরে একই নিয়মে দুই সিজদা। দুই সিজদা করার পরে এখন দাঁড়াইতে হবে না বসতে হবে? বসতে হবে। বসবেন কিভাবে? বাম পা বিছিয়ে বাম পার উপর নিতম্ব রেখে বসতে হবে। আর ডান পা খাড়া করে আঙ্গুলগুলো বাঁকিয়ে মুড়িয়ে কিবলামুখী করে পাটা খাড়া করে এরপরে বসতে হবে। এই দুই হাত হাঁটু বরাবর রাখবেন। এই যে হাঁটু, হাঁটু থেকে নামায় এইভাবে, এই যে হাঁটু না, এই হাঁটু এইভাবে রাখবেন, হাঁটু বরাবর। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা রাখবেন। সেজদায় আঙ্গুল ফাঁকা না মিলানো? মিলানো। আচ্ছা, এইখানে স্বাভাবিক ফাঁকা। এইভাবে অনেকে এইভাবে ধরে, হাঁটুটা এইভাবে হাত দিয়ে ধরে বসা অবস্থায়, এইভাবে না, এইভাবে, ঠিক এইভাবে। হাঁটুর নিচে আঙ্গুল নামবে না, হাঁটু বরাবর থাকবে। এইভাবে বসবেন। দৃষ্টি কোথায় থাকবে? কথা বলেন, কোথায়? কোলের দিকে থাকবে। আচ্ছা, এইখানে দুই রাকাত হয়ে গেছে না? দুই রাকাতের বৈঠক না এটা? আচ্ছা, যদি নামাজ দুই রাকাতই হয় তাহলে এটাই শেষ বৈঠক। কথা বলেন, যদি নামাজ কয় রাকাত হয় তাহলে এটা শেষ বৈঠক। এখানে তাশাহুদ পড়বেন। দৃষ্টি, আর এখানে লক্ষণীয় বিষয় হলো এই মাথা থেকে কোমর পর্যন্ত অনেকে এইভাবে করে রাখে, রাখে না? রাখে না? কথা বলেন, অনেকে এইভাবে করে থাকে। আর এটা করে না? 100 জনের মধ্যে 90 জন করে। করে না? করে না? এটা করবে না। ঠিক এইভাবে থাকবে, এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে থাকবে, ঠিক আছে? দৃষ্টি কোলের দিকে থাকবে। এতটুকু করতে মাথা যতটুকু ঝুঁকে এতটুকু, এর বেশি না। আর এটা বাঁকা হবেই না, এইভাবে থাকবে। এখন যদি আপনার এইটা শেষ বৈঠক হয় তাহলে তাশাহুদ পড়বেন, ওয়াজিব। এরপর দুরূদ ইব্রাহিম পড়বেন, সুন্নাত। এরপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পদ্ধতি পরে বলবো। আর যাদের নামাজ 3 রাকাত অথবা 4 রাকাত, 3 রাকাত অথবা 4, তাদের এটা কোন বৈঠক? কোন বৈঠক? প্রথম। কি পড়বেন? শুধু শুধু তাশাহুদ আর তাহিয়াত, এটা পড়বেন। এরপরে দুরূদ পড়া যাবে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বলে ফেলেন, অথবা এই পরিমাণ সময় আপনি অপেক্ষা করেন, দাঁড়ান নাই, বসে রয়েছেন, তাহলে আপনার উপর সেজদা সাহু কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। তাশাহুদ পড়বেন, দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর সময় ঠিক এই বডি সোজা করে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন, আল্লাহু আকবার পরে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে যদি নামাজ সুন্নত হয় অথবা ওয়াজিব হয় অথবা নফল হয় তাহলে তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগে না? লাগে না? আর যদি ফরজ হয় তাহলে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলানো লাগে? লাগে না। এটা মনে রাখতে হবে। এখন বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন, ঠিক আছে? সূরা ফাতিহার পরে যদি ফরজ নামাজ না হয় তাহলে একটা সূরা মিলাবেন, ধারাবাহিকভাবে আরেকটা সূরা মিলাবেন, ঠিক আছে? আর যদি ফরজ নামাজ হয় কি পড়বেন? শুধু সূরা ফাতিহা। যদি ভুলে মিলাই ফেলেন কোনো সমস্যা হবে না। এটা করার পরে আপনার এই রাকাত, এরপরে রুকু করবেন নিয়ম অনুযায়ী, এরপরে সিজদা, ধারাবাহিকভাবে সিজদা থেকে দুই সিজদা করে সোজা হয়ে আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন। যদি নামাজ 3 রাকাত হয়, মাগরিব হয়, তাহলে দেখেন আর দাঁড়ানো যাবে না, এটাই শেষ বৈঠক। বা শেষ বৈঠক যেভাবে বলছে ওইভাবে করবেন। এরপরে যদি নামাজ 4 রাকাত হয় তাহলে চতুর্থ রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ। তারপরে যদি ফরজ নামাজ হয় তাহলে শুধু সূরা ফাতিহা, অন্য কোনো সূরা মিলানো যাবে না। আর যদি নফল হয় বা সুন্নত হয় 4 রাকাত নামাজ, তাহলে এর সাথে আরেকটা, এরপরে ধারাবাহিকভাবে আরেকটা কি মিলাবেন? সূরা মিলাবেন।
এরপরে সূরা ফাতিহার পরে আমিন বলবেন, সূরা মিলাইলে বিসমিল্লাহ বলবেন, এগুলো তো আছেই, মনে আছে না এগুলো? এরপরে রুকু করবেন নিয়ম অনুযায়ী, সিজদা করবেন দুই সিজদা করার পরে সর্বশেষ বৈঠক, বৈঠকে যেভাবে বসার কথা বলছি মনে আছে তো? এবার বসবেন, বসার পরে এরপরে দুরূদ মানে তাশাহুদ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন, শেষ। এখন সালাম ফিরানো, সুন্দর করে মনে রাখেন সালাম ফিরানোর সুন্নতগুলো। সালাম ফিরানো আগের জুমার আলোচনা যদি মনে থাকে তাহলে বেশি কথা বলতে হবে না। সালাম একবারে বরাবর সালাম শব্দ, সালাম ফিরাইতে হবে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা লাগবে না? জি, এটা বলে। উভয় দিকে সালাম ফিরানোর সেই শব্দটা বলতে হবে। সালাম শব্দটা শুরু হবে যখন চেহারাটা কিবলামুখী থাকে, এই যে এইভাবে আছে, এইভাবে সালাম শব্দ শুরু হবে, আর বলতে থাকবেন চেহারা ডান দিকে ঘুরতে থাকবে, দৃষ্টি কোথায়? বামের সময় বামে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল যখন মানে সালাম ফিরাইতেন, পিছন দিক থেকে আল্লাহ রাসূলের চোয়ালের শুভ্রতা মুসল্লিরা দেখতে পারত, সাহাবায়ে কেরাম। অনেকে এরকম একটু করে না, ভালো করে দেখছেন এভাবে। এরপরে সালাম ফিরানোর পরে সোজা চেহারা আবার কিবলামুখী করে আনবেন। দ্বিতীয় সালাম কি এখান থেকে শুরু হবে? জোরে বলেন, এখান থেকে? চেহারা আবার ঘুরিয়ে এভাবে বরাবর আনবেন, বরাবর আনার পরে ঠিক এখান থেকে প্রথম সালামের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৃষ্টি কোথায়? আর নিয়ত করবেন, আগে বলছি মনে আছে? ইমাম হইলে ডানের মুসল্লি বামের মুসল্লি, এরপরে ভালো জিন যারা আছে অথবা ফেরেশতা যারা আছে তাদের নিয়ত করা, নিয়তের মাসালা আগে থেকে শুনে নেন, এইভাবে এদের সালামের মনে মনে এগুলো কি করা? নিয়ত করা। ইনশাআল্লাহ মানবেন তো এভাবে? এভাবে আমার নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পরে মোনাজাত, মোনাজাত আমি কিভাবে করব? নামাজ মোনাজাতের সাথে নামাজের কোনো সম্পর্ক বলেন, সবাই বলেন নাই, বলেন। মোনাজাত নিয়ে ভিন্ন একদিন আলোচনা করবো, আজকে মোনাজাতের শুধু সুন্নত। আমরা তো মোনাজাত করি সকলে, মোনাজাতের সুন্নত কি? মোনাজাতের সুন্নত হলো আমি ওযু অবস্থায় মোনাজাত করব। কি অবস্থায়? কি অবস্থায়? ওযু অবস্থায়। মোনাজাতের আগে আল্লাহর প্রশংসা করে, এরপর আল্লাহ রাসূল বা দুরূদ পাঠ করে মোনাজাত করলে মোনাজাতটা কবুল হয়। এই কাজটা করবেন ওযু অবস্থায়, এরপর আল্লাহর প্রশংসা, এরপর আল্লাহ রাসূলের উপরে দুরূদ, এরপরে হাত উঠাবো, হাত সিনা বরাবর, এই যে সিনা দেখছেন, সিনা বরাবর এইভাবে আসমানের দিকে উভয় তালু থাকবে, দুই হাতের মাঝখানে স্বাভাবিক ফাঁকা থাকবে, আর আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, দেখছেন? এই যে দেখছেন এরকম, হ্যাঁ এরকম, কথা বলে না, এরকম। এই ভুলগুলো কেউ করবেন না। এই যে এইভাবে সিনা বরাবর এইভাবে তালুর দিকে থাকবে, হালকা সামান্য দুই হাতের মাঝখানে ফাঁকা রাখবেন। এরপরে কাকুতি মিনতি করে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে অবৈধ কোনো কিছু দোয়া করবেন না, বৈধ যেগুলো চাওয়া যায় সেগুলো আল্লাহর কাছে চাবেন। চাওয়ার পরে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। এরপরে দোয়ার পরে ঠিক যখন দোয়া শেষ করবেন, আল্লাহর প্রশংসা এবং দুরূদ, আল্লাহ রাসূলের উপর দুরূদ, এটা একসাথে পড়া হয়ে যায়। আমরা পড়ি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এটা আল্লাহর প্রশংসা। ওয়া সালামুন আলাল মুরসালিন, এটা আল্লাহ রাসূলের উপর দুরূদ হয়ে গেছে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দুই হাত দিয়ে চেহারা মোছা সুন্নাত। পারবেন? মনে থাকবে? আজকের যে আলোচনাটা করলাম দরকারি না? দরকারি না? আর একটু সময় থাকলে বিস্তারিত বললাম। সবাই এইভাবে লক্ষ্য করে একজনকে ঠিক করবেন, ভাই তুমি আমার নামাজটা দেখো, যেভাবে হুজুর বলছে আমার নামাজটাকে ঠিক, আমার রুকুটা এইভাবে হয় কিনা, আমার সিজদাটা এইভাবে হয় কিনা, আমার সিজদা থেকে ওঠা, সিজদার সময় যাওয়া এইভাবে হয় কিনা, সিজদা যাওয়ার পরে আমার পাটা এইভাবে ঠিক থাকে কিনা। পারা যাবে না? জোরে বলেন, পারা যাবে? যদি দরদ থাকে যে আমার নামাজটা কবুল হোক, তাহলে প্রত্যেকটা মুসল্লির এই দরদ নিয়ে এইভাবে যেভাবে বলছি ঠিক এইভাবে নামাজটা পড়া উচিত। বলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ হুজুর, যে আমরা আজকে যেভাবে শুনলাম এটা তো আমার নামাজ না, কার নামাজ? আল্লাহ রাসূলের নামাজ। কার নামাজ? আল্লাহ পড়তে বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল এইভাবে করছেন, সেটা আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কিরাম পরবর্তী আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। আমরা জানি হাদিস থেকে, সেইভাবে আপনাদেরকে শিখাই দাও। পড়বেন তো ইনশাআল্লাহ? সামনে রমাদান আসতেছে, আজকে থেকে নিয়ত করেন একদিনও তাকবীর উলা আমি মিস করব না। তাকবীর উলার সাথে আমি 5 ওয়াক্ত নামাজ 40 দিন কোন ব্যক্তি যদি পড়তে পারে তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে, তার দুইটা সার্টিফিকেট, একটা জাহান্নাম থেকে মুক্তি আর একটা মুনাফিকি থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? 40 দিন নামাজ পড়েন আর এই সুন্নাতগুলোকে ফলো করে নামাজ পড়েন, ইনশাআল্লাহ দেখবেন নামাজটা কত সুন্দর হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন একটু আলোচনা বাকি আছে, সেটা হলো মহিলারা কিভাবে নামাজ পড়বে। সব যেগুলো বলছি প্রায় জায়গায় ঠিক আছে, কিছু পার্থক্য।
এক নম্বর পার্থক্য হলো মহিলার, আমরা তো দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখি, কিন্তু তারা ফাঁকা রাখবে না মিলিয়ে রাখবে এই সম্পর্কে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জন্য হাকিমুল উম্মাহ আশ-শাফিঈ থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন পুরুষদের মতো তারাও 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে পারে, তবে মিলিয়ে রাখতেও পারে। এই এক নম্বর পার্থক্য আমাদের সাথে। 2 নম্বর পার্থক্য হলো আমরা তো এই যে আমাদের নিয়ম হলো হাতের কবজি এখানে কোনো কাপড় থাকতে পারবে না, আর মহিলারা ওরা তো ওনাদের তো কাপড় থাকে না, ওড়না থাকে, হিজাব থাকে, হিজাব থেকে হাত বের করবে না, ভিতর দিয়ে হাত ঢুকাইয়া এরপর হাত উঠাবে আমরা কান পর্যন্ত, তারা কোথায় কাঁধ কোথায় কাঁধ পর্যন্ত উঠাবে, মনে থাকবে কাঁধ পর্যন্ত উঠাবে, ভিতরে রেখে হাতটা কাঁধ পর্যন্ত উঠিয়ে সিনার উপর হাত রাখবে, আগে বাম হাতের উপরে এইভাবে, ডান হাত আঙ্গুলগুলো সবসময় মিলানো থাকবে, এই যে এইভাবে রেখে দেবে। আমরা তো এইভাবে ধরি, তারা এইভাবে ধরবে না, এই যে বাম হাত সিনার উপর, এরপরে ডান হাত এইভাবে, মনে থাকবে। এই 1 নম্বর পার্থক্য। এরপরে যে নিয়ম আমরা যা যা করি তারাও তাইতেই পড়বে, এটা একটা গেল। 2 নম্বর হলো যখন রুকুতে যাবে, রুকুতে আমরা বেশি ঝুঁকি, তারা এরকম বেশি ঝুঁকবে না, হালকা ঝুঁকবে, শুধুমাত্র আমরা যেরকম শক্ত করে ধরি তারা শুধু হাঁটুর উপরে হাতটা রেখে দিবে। বলেন এটা মা বোনদেরকে শেখাবেন তো ইনশাআল্লাহ? হাঁটুর উপরে হাতটা রেখে দিবে, আর এই যে বাহু আর পাজর এখানে মিলিয়ে রাখবে, কনুই সহ সব মিলিয়ে রাখবে, এটা দেখাইতে হবে। এই যে দেখেন, এই যে আমরা তো এইভাবে রুকু করি না, তারা এই যে এইভাবে হালকা হাঁটু পর্যন্ত হাতটা দিয়ে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, এই যে এইভাবে, এই যে দেখছেন এটা কি ফাঁকা আছে না মিলে রাখছি, এই যে একটু এই যে এরকম হালকা একটু ঝুঁকবে, আমাদের মতো এরকম এত ঝুঁকবে না, হালকা একটু ঝুঁকে হাতের উপরে, হাঁটুর উপরে হাত ভর দেওয়ার দরকার নাই, হাঁটুর উপরে হাতটা একটু রাখলেই চলবে, মিলাই রাখবে আঙ্গুলগুলো, এই যে এইভাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দৃষ্টি যেভাবে সেভাবে তো বলছি, এইভাবে মিলাই রাখবে। এরপরে তারা বসবে, সেজদার জন্য বসবে, সেজদা করবে, ঠিক একই নিয়মে তারা সেজদায় যাবে। সেজদার সময় হলো যখন সেজদায় যাবে তারা কি করবে, আমরা যেমন দূরে সেজদা করি তারা কাছে সেজদা করবে, জড় সড় হয়ে সংকুচিত হয়ে তারা কি করবে, সেজদা করবে। আমরা তো এই বাহুগুলো সবগুলো পৃথক রাখি না, তারা সবগুলো মিলাই রাখবে, রান পেটের সাথে মিলাবে, এই বাহু তারপরে পাজরের সাথে মিলাবে, আর এই কোনই এইটা জমিনের সাথে মিলিয়ে তারা কি করবে, জড় সড় হয়ে কি করবে, সিজদা করবে, যেন ফাঁকা না থাকে। তারা এমন ভাবে নামাজ পড়বে যেন সতর ঠিক থাকে। কথাটা বুঝে আসছে? তাদের সতর আমাদের সতর, শরীরের গঠন এক না ভিন্ন, এই জন্য তাদের কোন অঙ্গ যেন দেখা না যায়, এরকম ভাবে নামাজ পড়বে। আর সিজদা অবস্থায় উভয় পা ডান দিক থেকে বের করে দিবে। কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা দেখানো লাগবে, এটা দেখেন নাই মহিলাদের নামাজ, ডান দিক দিয়ে বের করে পাটা আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখার চেষ্টা করবে। আর তারা যখন সেজদা থেকে বসবে তখন নিতম্বের উপর বসবে। আমরা কিসের উপর বসি? বাম পায়ের উপর বসি। এই যে পার্থক্য মোটামুটি ভাবে, ঠিক আছে? জড়সড় হয়ে তারা সেজদা করবে। আর বসার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পার্থক্য, আমরা বাম পা বিছিয়ে তার উপর বসি, আর তারা হলো জমিনে নিতম্ব দিয়ে বসবে, কোন পায়ের উপর না। বসা অবস্থায় দুই পা কোন দিক দিয়ে বের হবে? বলে না, কোন দিক? ডান দিক দিয়ে বের করে দেবে, জমিনের উপর নিতম্ব রেখে তার উপরে বসবে, পা গুলো মিলিয়ে রাখবে আর এগুলো মিলিয়ে রাখবে, এরপরে আঙ্গুলগুলো মিলিয়ে উভয় হাঁটুর উপর রেখে আমরা যা যা করি তারা তাই পড়বে। মনে থাকবে ইনশাআল্লাহ? যেভাবে বললাম মহিলাদেরকে এভাবে শেখাবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এভাবে আমাদের পুরুষ এবং নারী যারা আছে তাদের সিস্টেমও বললাম, আর সবগুলো একই রকম মহিলাদের, এভাবে যেন আমরা সকলে সুন্নত তরিকায় নামাজ আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ, সামনে নির্বাচন আসতেছে, ভোট দেবেন কাকে সে সম্পর্কে আমার কোনো আলোচনা নাই। ভাবছিলাম করবো, এইগুলা করলে আপনারা ভুল বুঝাবুঝি করবেন, মনে করবেন হুজুর এক দলের সাপোর্ট করে, আমি কোনো দলের সাপোর্ট করি না। আমি চাই দুর্নীতিমুক্ত, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মানুষের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, তারপরে মাদকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে এমন যোগ্য লোক যেন কোথায় আসে? হ্যাঁ, ক্ষমতা আসে। আপনারা কি এটা চান? কথা আওয়াজ কম কেন? এটা চান? আচ্ছা, এটা সে অনুযায়ী আপনি বুঝে শুনে দিবেন, কাকে দিবেন সেটা আপনি বুঝেন। আমার কথা হলো নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের প্রতিহিংসা, মারামারি, ঝগড়াঝাটি, পরস্পরে পরিবারের মধ্যে কথা বন্ধ হয়ে থাকে নির্বাচনকে নিয়ে, আছে না নাই? এই ধরনের কোন কর্মকাণ্ড অথবা বাদ বিতণ্ডা সহ কোন মারামারিতে আমরা লিপ্ত হব ইনশাআল্লাহ। সমাজকে আমরা সুন্দরভাবে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন